আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি প্রিসাইজ মেন্টরশিপের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা যারা দেখছো কাইন্ডলি লাইভটিকে শেয়ার করে দাও। তবে প্রথমে জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার নাকি। রিফাত মজুমদার, ভালোবাসা বিরাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিফাত, কি অবস্থা? ফারহাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারহা, কি অবস্থা তোমার? জানাও জানাও জানাও, খুব দ্রুত জানাও এবং কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দাও, বেশি বেশি রিয়েক্টও দিয়ে দাও। ভাইয়া হচ্ছে লাইভটাকে শেয়ার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা মূল কথাবার্তায় চলে যাব। তোমরাও শেয়ার দাও, ভাইয়া শেয়ার দিয়ে নিচ্ছি। ওকে, অলরেডি দেখছি পোলাপান শেয়ার টেয়ারও করছে। জাকিয়া জানছি আরে দাদা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। স্মৃতি, কি অবস্থা তোমার? কি অবস্থা তোমার? আজকে ক্লাস হবে উড়াধুরা, একদম কোপ লেভেলে। জি ভাইয়া, সাউন্ড ওকে, অলরেডি ফারহা জানিয়ে দিয়েছে এবং শেয়ারও চলছে। খুব সুন্দর খুব সুন্দর, পোলাপান অলরেডি জয়েন করছে। তাহলে আর ডিলে না করি আমরা একদম মূল কন্টেন্টে চলে যাই। দেখো বাচ্চারা, আজকে হচ্ছে আমরা ডিইউ স্পেশাল সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি। বাট ডিইউ স্পেশাল বলতে জাস্ট ডিইউ নিয়ে যে আমরা কথাবার্তা বলবো, হ্যাঁ কথাবার্তা তো বলবোই, বাট আমরা সবাই জানি যেরকম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মাদার প্রিপারেশন হচ্ছে বুয়েটের প্রিপারেশন এবং ভার্সিটির ক্ষেত্রে ডিইউর প্রিপারেশনকে বলা হয় মাদার প্রিপারেশন। এই ক্ষেত্রে ডিইউর টাইপ ডান মানে হচ্ছে অন্যান্য ভার্সিটির সবগুলা টাইপ মোটামুটি কভার আপ করা সম্ভব। এবং আজকের ক্লাসে আমরা বেশ কতগুলো এমসিকিউ রেখেছি, যেগুলো দিয়ে তোমরা হচ্ছে জিরো টু একদম প্রো হতে পারবা এবং এমসিকিউ ডেপথ তো আমরা যাবই। সো চলো আমরা শুরু করি, শুরু করে দেই। অলরেডি দেখছো মানুষজন 9-10 জন, খুবই সুন্দর খুবই সুন্দর। আচ্ছা দেখো, আমরা প্রথম এমসিকিউ কি রাখছি। প্রথম এমসিকিউ যে টপিক, তবে আমি আগে সাবজেক্ট বলে দেই, যদিও ক্যাপশনে দেওয়া আছে তাও। কেমিস্ট্রি অধ্যায় বলে দেই, গুণগত রসায়ন, খুবই ভালো কথা, গুণগত রসায়ন। এখন টপিক নিয়ে হচ্ছে কথাবার্তা। টপিক, এদিকে জাস্ট টপিক, একটা একটা টপিক পড়াবো আর এদিকে ভাইয়া লিখবো। এই টপিকের নাম ভাইয়া দিছি ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয়। তোমার কাছে লাগবে যে ভাই এগুলো তো 8, 9, 10 এর বাচ্চা কোশ্চেন, বাট বিশ্বাস করো ভাই প্রত্যেকটা ভার্সিটিতে এই জিনিসগুলো আসে এবং একটু ঘুরায়ও আসে আবার সহজ করেও আসে। সো দুইটা জিনিস ভাই রাখার চেষ্টা করছি। প্রথম যে এমসিকিউটা, প্রথম এমসিকিউটা দেখো ভাইয়া, প্রথম এমসিকিউটা রাখছি নাইট্রেট আয়নে, প্রথম এমসিকিউটা যেটা রাখছি যে নাইট্রেট আয়নে কতটি ইলেকট্রন রয়েছে। কি রয়েছে ভাইয়া? ইলেকট্রন রয়েছে। অপশনগুলো ইনপুট দিচ্ছি, তারপর হচ্ছে কথাবার্তা বলা যাবে, প্যারা নেই। আচ্ছা 19, 31, 23, 32, 23, 32। দেখো নাইট্রেট আয়নের কতটি ইলেকট্রন রয়েছে, এটাই হচ্ছে তোমার প্রশ্ন। অপশন 19, 31, 23, 32। দেখি তো কেউ অ্যানসার করতে পারো নাকি, কেউ অ্যানসার করতে পারো নাকি? একটু জানায় দাও, একটু জানায় দাও, হাসি খুশি ভাবে জানায় দাও। ওরে কোপ, ওরে কোপ, প্রশ্নের আগে ভাই অ্যানসার, ভাই পুরা কোপ পোলাপান। যারা তাসলিমা দিবা অলরেডি আমাদের সাথে জয়েন করেছে। হাই যারা তাসলিমা দিবা, কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অলরেডি সুরায় সিদ্দিক রাফা মাই ফ্রেন্ড জয়েন করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার ক্লাসগুলো করে টপিকগুলো অনেক ইজি এখন আমার কাছে। ওরে কোপ কোপ ভাই, অলরেডি অ্যানসার দিয়ে দিছে রাফা 32।
ভাই পোলাপান এত মেধাবী হলে তো প্রচুর সমস্যা। আমার সময় তো ভাই আমি এত মেধাবী ছিলাম না। যাই হোক, দেখো নাইট্রেট আয়নের কতটি ইলেকট্রন রয়েছে অলরেডি রাফা হচ্ছে আমাদের মাঝে অ্যান্সার দিয়ে দিয়েছে 32। অ্যান্সারটা কি 32 নাকি? চলো তো বাচ্চারা আমরা একটু দেখি। নাইট্রেট আয়নের সংকেত কি? NO3 মাইনাস। নাইট্রেট আয়নের সংকেত কি? NO3 মাইনাস। এখন নাইট্রোজেনের যতটা প্রোটন সংখ্যা ততটা ইলেকট্রন সংখ্যা ভাই, সিম্পল। ওকে, সো n এর কত ভাই? 7। খুব ভালো কথা, 7 আমরা লিখছি। দেখো অক্সিজেনের কত ভাই? 8। বাট কথা আছে, কয়টা অক্সিজেন আছে বাচ্চারা? 3টা অক্সিজেন আছে, তার মানে 3 * 8। এবং দেখো ভাই কেরফা, এই যে আমি বললাম না যে এমসিকিউ তো ভাই কেরফা গুলো এই জায়গায় লাগায়। এই যে দেখো কিউট করে হচ্ছে একটা মাইনাস আছে আয়নে, নাইট্রেট আয়নে। এই যে মাইনাস আছে, একটা জিনিসের কাছে মাইনাস আছে মানে কি? মানে আমি ঋণ নিলাম, তাই জন্য তো আমার কাছে মাইনাস। ভাই আমার কাছে টাকা পয়সা নাই, এই জন্য তুমি ঋণ নেই, তাই না? মাইনাস মানে কি? একটা ইলেকট্রন আমি ঋণ করলাম, মানে ধার করলাম, তার মানে এদিকে +1 আলটিমেটলি কত দাঁড়ায় দেখো তো? 7 3 * 8 = 24 আর 1 24 এর সাথে 31 আর একে কত? 32। আমরা রাফার সাথে একমত, অ্যানসার হচ্ছে ঘ। নাইট্রেট আয়নের ইলেকট্রন সংখ্যা কয়টি ভাইয়া? 32টি। একদম সিম্পল, একদম সিম্পল। আমি জাস্ট ভাই হাসতে খেলতে করলাম, তাও তো আমার মনে হয় না 45 সেকেন্ড লাগছে। তোমরা কি করবা দেখো, যখন আমি পরীক্ষায় সলভ করব তখন কি করব? এই ধরো আমার কাছে প্রশ্নটা আসলো, নাইট্রেট আয়নের কতটি ইলেকট্রন রয়েছে? নাইট্রেট আয়ন, হ্যাঁ, NO3 মাইনাস। নাইট্রোজেনের 7 3 * 8 = 24 আর 1 যেহেতু মাইনাস আছে তার মানে প্লাস হবে 32। ডান। বেশিক্ষণ লাগলো না, বাট তোমাদের তো ভাই এত বুলেটের গতিতে করার কিছু নাই। 45 সেকেন্ড মোর দেন ইনাফ। তোমরা আস্তে ধীরে স্বাচ্ছন্দ্যে করবা এবং সুন্দর মতো দাগাই দিয়ে চলে আসবা। এই হলো কথাবার্তা। খুবই সুন্দর, খুব লেভেলের রেসপন্স। সেলিম সাদমান সিয়াম ভাই অলরেডি জয়েন করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সেলিম সাদমান সিয়াম, সবাই বন্ধুদের মেনশন করো এবং ক্লাসটি শেয়ার করে দাও। একদম সবাই খুব দ্রুত আমাদের এই প্রিসাইজ ক্লাসটিকে শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদের জানিয়ে দাও। ওকে, আমাদের প্রথম টপিক ডান। তবে এই টপিকের হচ্ছে আমি যেহেতু বললাম যে এটা তো মোটামুটি ইজি ছিল, আর একটু লেমন স্কুইজি টাইপের একটা জিনিস রাখছি ভাইয়া। দেখি তো এই জিনিসটা কি, দাঁড়াও দেখাচ্ছি। টপিকের নাম এটাই থাকুক, কোনো প্যারা নাই। টপিকের নাম এটা থাকলেও কোনো প্যারা নাই। ওই টপিক রিলেটেডই হচ্ছে একটা এমসিকিউ করাবো। 2 ধরো P4 আছে, এদিকে হচ্ছে 31 আছে, এদিকে 15 আছে। ওকে, এর 15টি অণুতে অণুতে নিউট্রন সংখ্যা সমান কোয়াট। ঠিক আছে, ফসফরাসের অণু আছে কয়টা? অণু আছে 15টা অণু আছে, নিউট্রন সংখ্যা কত? আসো আমরা অপশনগুলো দেই। যা বুঝলাম এটার কালি মোটামুটি দার প্রান্তে প্যারা নাই, আমার কাছে কামানের অভাব নাই। 160 64 দেন হচ্ছে 960 1800 960 1800। দেখি বাচ্চারা তোমরা একটু দুম করে অ্যানসার দিয়ে দাও তো। P4 আছে, 31 আছে, 15 আছে, 15টি আয়নে নিউট্রন সংখ্যা কত জানতে চাইছে। অপশনগুলো দেখো 160 64 960 1800। দেখি তো তোমরা অ্যানসারটা দুম করে দিতে পারো নাকি। অ্যানসার দিলে দিতে হবে ভাই ভাগের মতো, দুম করে হচ্ছে প্রশ্ন দেবো অ্যানসার দিবা। বিগ ফ্যান ভাই, আরে ভাই বিগ ফ্যান। কোপ হবে অ্যাডমিশনে ভাইয়ার লেমন স্কুইজি মেথড দিয়ে। একদম এমসিকিউ হবে ইজি পিজি লেমন স্কুইজি, কোনো কথাবার্তা হবে না। বিগ ফ্যান, আরে ভাই আমি সবার বিগ ফ্যান। সবাই একটু কাইন্ডলি রিঅ্যাক্ট করে দিও লাইভটাতে, যাতে হচ্ছে লাইভটা বেশি রিচ পায়, কারণ বেশি রিচ পেলে অবশ্যই স্টুডেন্ট বেশি আসবে। এই হলো কথাবার্তা। দেখো জিনিসটা আমি সলভ করা একদম সহজ। কিভাবে? নিউট্রন সংখ্যা জানতে চাইছে ভাই, তার মানে এটা কি ভাই 31, এটা হচ্ছে ভাই ভর সংখ্যা মানে কি? ধরো ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আমরা সবাই জানি। এখন আমার কাছে এদিকে 15 প্রোটন সংখ্যা দেওয়া আছে, তার মানে এটা দেওয়া আছে, এটা কি আমরা বের করতে পারবো না? পারবো। 31 - 15 সমান হচ্ছে n মানে নিউট্রন সংখ্যা, তার মানে নিউট্রন সংখ্যা দাঁড়ালো 16। খুবই ভালো কথা 16। এখন 16 ইনটু দেখো অণুর কথা বলছে, কয়টা অণু? 15টা অণু। P4 4টা, অণু কয়টা? 15টা। আলটিমেটলি তিনটা গুণ করব। এখন এই তিনটা গুণ করতে যায় নাকি অনেকের মাথার তার তুল ভাই ছিঁড়া যায়। কেন ছিঁড়া যায় এরকম একটা কথা আছে। এখন দেখো আমরা এই জিনিসটা কিভাবে গুণ করব।
16 আর 15 এই দুইটাই তো ভাই বড় সংখ্যা তাই না? 16 আর 15 বড় সংখ্যা না? অনেক বড় সংখ্যা। 15 জায়গায় ভাই আমরা 15 রাখলাম। দেখো ক্যালকুলেশন মেথডটা ভাই শিখে নাও, জীবন সুন্দর। 15 জায়গায় ভাই আমরা 15 রাখলাম। 15 সংখ্যাটা আমার কাছে ভাই কিউট লাগছে। ওকে, ঠিক আছে। দেখো এই যে 16 কে ভাই আমরা 10 + 6 লিখতে পারি না? লিখতে পারি। তার মানে 15 এর একবার 10 দিয়ে গুণ দিলাম, আবার 15 এর হচ্ছে 6 দিয়ে গুণ দিলাম। কত হয় দেখো তো? 150। আর এদিকে কত হয়? 5 6 30 0, 6 আর 3 9। তার মানে 240। এবার 240 এ 4 দিয়ে গুণ দিতে পারবে না কি? আমারে কাইন্ডলি জানাও তো। 240 এ 4 দিয়ে গুণ দিলে কত হয় দেখো তো? 4 আর 0 0, 4 4 16 6। জাস্ট দেখো 240 কে 4 দিয়ে গুণ করলাম, আমি পুরোটা গুণ করলাম না। লাস্টের সংখ্যা 6 আর 0, লাস্টের সংখ্যা 6 আর 0 কোন জায়গায় আছে? এই জায়গায় আছে আর এই জায়গায় আছে। এখন 240 এ 4 দিয়ে গুণ দিলে ভাই জীবন 160 সম্ভব তো না। তার মানে आंसर 960। আমি অঙ্ক ভাই অঙ্ক করব না ভাই। এডমিশন টাইমে তুমি এমসিকিউ সলভে ভাই যত অলসতার পরিচয় দিবা যে ভাই আমি করব না, ভাল লাগে না ভাই। এখন আমি এদিকে 960 লিখলাম নাকি 1560 লিখলাম, স্যার কি দেখবে? দেখবে না। স্যার দেখবে আমি কোনটা দাগাইলাম। সো আমি কি করলাম? কিছুই করলাম না। 16 ইনটু প্রথমে 16 ইনটু 10 করলাম আর 16 ইনটু 5 করলাম। দেখলাম এদিকে আসলো 90, এদিকে আসলো 160। তার মানে দুইটা মিলে হচ্ছে 240। এই 240 কে ভাই আমি 4 দিয়ে গুণ করতে গিয়ে দেখলাম লাস্টের সংখ্যা 60 আসছে। লাস্টের সংখ্যা 60 আছে অপশন সি তে, অপশন সি দাগাই দিলাম। এখন অনেকের কথা ভাই 160 কেন নিলেন না? 240 এ 4 দিয়ে গুণ দিলে কি ভাই 140 হয় জীবনেও? হয়তো না। হইতে পারে ভাই প্যারালাল ইউনিভার্সে ভাই, কিন্তু নরমাল মেথডে কিন্তু সম্ভব না। সো এখন কি হইছে? এখন आंसर সি হইছে। আমরা দুম করে দাগায় চলে আসব। একটু চালাক না হলে ভাই কি দুনিয়াতে টিকা খুব কঠিন। অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। ভাইয়া ট্রিক শিখান, এত বড় বড় গুণ যে করতে পারি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শিখাবো। ওরে কোপ রকিবুল হাসান ক্যারি অন মামা। থ্যাংক ইউ। মাহমুদ হুসাইন খান অলরেডি জয়েন করছে ভাই 960। একদম ঠিক 960। ওরে ভাই কোপ সুরাইয়া রাফা অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে 960। সাবরিনা জান্নাত ডেন্টিস্ট আপু অলরেডি আমাকে মেসেজ দিছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সেলিম সাদমান সিয়াম ভাইয়া ট্রিক শিখান, এত বড় বড় গুণ যে করতে পারি না। শিওর। দাবির মধ্যে একটাই, শিহাব ভাইয়ের ট্রিক্স চেন। ক্যামেরাটা বাঁকা। হাই ক্যামেরা কি বাঁকা? বাকির একটু জানাও তো ক্যামেরা কি অ্যাকচুয়ালি বাঁকা? আমার এদিকে তো ভাই স্ক্রিনে ঠিকঠাকই দেখা যাচ্ছে, দেখি না তো কেন দেখবা না? বাকির একটু জানাও তো সবকিছু ক্লিয়ার নাকি? ততক্ষণ আমি একটু ভাই মুছামুছির কাজ করি। তারপর হচ্ছে আমরা আবার নেক্সট এমসিকিউ তে চলে যাব। এমসিকিউ গুলো ভাই মনোযোগ দিয়ে করে এমসিকিউ ডেপ দেখো ভাই। ক্যালকুলেশন মেথড ভাই কেউ তোমার শিখাবো, তোমরা টাইপ ধরাই দিবে, বলবে যে করে নাও হ্যান ত্যান। এই যে ক্যালকুলেশন মেথড গুলো আমরা শিখাই দেই তোমাদের। এই জন্য প্রিসাইজ মেন্টরশিপ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কিংবা তোমার অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমি যে আইডি থেকে লাইভে আসছি তুমি কাইন্ডলি সেই আইডিতে একটা নক দিবা যে ভাই আমার এই সমস্যা, ইনশাআল্লাহ ভাই সলভ করার যথাসাধ্য চেষ্টা করব বলে আমিও বিশ্বাস করছি, যেহেতু ইনশাআল্লাহ বলছি আল্লাহর উপর ভরসা রেখেই বলছি। আচ্ছা তারপর আমরা 2 নাম্বার টপিকে চলে যাই। দেখি তো ভাইয়া 2 নাম্বার টপিক কি রেখেছি তোমার জন্য। একটু কাইন্ডলি দ্রুত আমাকে রেসপন্সে জানাও আসলে কি দেখা যাচ্ছে নাকি, না দেখা গেলে তো আবার সমস্যা। তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক রিলেটেড টপিক। ওকে তরঙ্গ রিলেটেড মানে একটু বোর্ড সরাই নিলে ভালো হয় এই আর কি। বোর্ডের দিকে ফোকাস করেন, আপনার দিকে ক্যামেরা থাকলে ক্যামেরা দেখো। হাই আমার দিকে ক্যামেরা ভাই বাঁকা না অ্যাকচুয়ালি, মানে একটু বোর্ড সরাই নিলে ভালো হয় এই আর কি। আচ্ছা দেখি তো বোর্ড সরাই নিব বলতে হচ্ছে পিছে নিব নাকি? এবার একটু দেখো তো জোস ছিল ট্রিক্সটা, মানে একটু বোর্ডটা সরাই নিলে ভালো হয়। হ্যাঁ সিয়াম তুমি কাইন্ডলি একটু জানাও তো যে অল ঠিক আছে। এই যে অলরেডি ঠিক আছে, রেসপন্স চলে আসছে। ওকে ক্লাসটা আমরা কি কখনো একা করি না, আমরা ক্লাসটা কি সবাই মিলে করি। আজকের ক্লাসটা একদম সবাই মিলে করব। ওকে চলো বাচ্চারা আমরা এখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে হচ্ছে রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হ্যান ত্যান এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। সো এদিকে টপিকের নাম দিয়ে দেই তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক। খুবই ভালো কথা, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক রিলেটেড হচ্ছে আমরা এখন এমসিকিউ করব।
তরঙ্গ রিলেটেড আর কম্পাঙ্ক রিলেটেড যেহেতু এমসিকিউ করতেই যাচ্ছি, প্রশ্নটা আগে দেখি তারপর সলভে চলে যায়। নিচের কোনটির বা নিচের কোন রশ্মির, নিচের কোন রশ্মির কি হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য, নিচের কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? খুব ভালো কথা। প্রথম হচ্ছে ধর আমি দেই গামা রশ্মি, 2 নম্বরে, আচ্ছা অপশনগুলা যেহেতু দেখা যাচ্ছে না, গামা, প্রথম অপশন গামা রশ্মি। 2 নম্বর অপশন কি রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি। 3 নম্বর ইউভি রশ্মি। 4 নম্বর কি অবলোহিত রশ্মি। এই হলো আমাদের প্রশ্ন। টপিকের নাম ভাই তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক নির্ণয়। কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক বেশি কম, হ্যানতেন এই জিনিসগুলো হচ্ছে শুধু ভাই ঢাবি কেন্দ্রিক বা রাবি কেন্দ্রিক না, সব জায়গা কেন্দ্রিক আছে। ইভেন্চুয়ালি আমি যে ভার্সিটিতে পড়ছি প্রকৃতির কন্যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেই ভার্সিটিতে হচ্ছে ভাই এই প্রশ্নগুলো চলে আসছে এবং দুমদাম করে তাকাইছি, ইনশাআল্লাহ ভালো জায়গায় চান্স হয়েছে আর কি, ভালো পজিশনে। যাই হোক, সো পজিশনটা ছিল 112। নিচের কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এটা হচ্ছে ভাই আজকের মেইন প্রশ্ন। অপশন গামা রশ্মি, রঞ্জন রশ্মি, ইউভি রশ্মি, অবলোহিত রশ্মি। ওকে, খুবই সুন্দর। এখন আমরা দেখি তো কেউ অ্যানসার করছে নাকি, কেউ অ্যানসার করছে নাকি, আমরা এই জিনিসটা একটু দেখি। গামা ভাইয়া পারফেক্ট, এবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা গামা রশ্মি, গামা রশ্মি, গামারে আয়েশা মুনশাত অলরেডি আমাদের মাঝে জয়েন করছে। আফরার চৌধুরী লিখছে গামা রশ্মি। মাহমুদ হোসেন আমাদেরকে জানিয়ে দিয়েছে হ্যাঁ পারফেক্ট, খুবই জোস। আসো তো আমরা দেখি গামা রশ্মি নাকি, আসো চল আমরা দেখি। আমরা এই এমসিকিউ গুলো সলভ করার ক্ষেত্রে একটা টেকনিক অ্যাপ্লাই করব। কি টেকনিক? টেকনিকটা একটা সুন্দর, মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। একটা লোক আছে ভাই মগা, নাম হচ্ছে রঞ্জন ভাই। এই রঞ্জন ভাইয়ের কাজ কি? তার একটা দুশ্মন আছে অবলা, হ্যাঁ রে ভাই রাতে মারার একটা প্ল্যান করছে। এটা দিয়ে হচ্ছে আমরা এই মগা আর অবলার যে ক্ল্যাশ, এই ক্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা এমসিকিউটাকে করে দেব স্প্ল্যাশ। দেখো মগা, মগা দিয়ে আমরা মনে রাখবো মহাজাগতিক। রঞ্জন দিয়ে আমরা মনে রাখবো কি এক্স রে, বাচ্চাকালে পড়ছি এক্স রে সমান রঞ্জন রশ্মি। অতি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অবলোহিত। দুশ্মন দিয়ে আমরা মনে রাখবো দৃশ্যমান। মগারঞ্জন অতি দুষ্পন অবলাকে, অতি দিয়ে আমরা অতি বেগুনি জাস্ট মনে রাখি, তাহলে হচ্ছে আরো জোস হয় ইউভি। অবলা যেমন মনে রাখবো হচ্ছে অবলোহিত। মারে দিয়ে মনে রাখবো আর রাতে দিয়ে মনে রাখবো। মারে দিয়ে মনে রাখবো হচ্ছে মাইক্রোওয়েভ, ওয়েট ওয়েট, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর এটা দিয়ে আমরা মনে রাখবো রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। দেখো তো বাচ্চারা, মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, মহাজাগতিক এক্স রে, অতি দিয়ে হচ্ছে অতি বেগুনি মানে আল্ট্রাভায়োলেট, এই জন্য ইউভি লিখছি। দৃশ্যমান হচ্ছে দুশ্মন হচ্ছে দৃশ্যমান, অবলা তো আমরা দিকে চিহ্ন দিয়ে দেখাই দিলাম অবলোহিত রশ্মি, এবং মারে দিয়ে মাইক্রোওয়েভ, রাতে দিয়ে হচ্ছে রেডিও ওয়েভ। এখন এটা কি জানো, এটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বৃদ্ধি পাবে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রম। এটা তরঙ্গ দৈর্ঘ্য ঊর্ধ্বক্রম, তরঙ্গ দৈর্ঘ্য ঊর্ধ্বক্রম মানে তরঙ্গ দৈর্ঘ্য এর পাশে আস্তে আস্তে বাড়বে। দ্যাট মিন্স রেডিও ওয়েভের সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম কার, মহাজাগতিকের। বাট এদিকে মহাজাগতিক এমসিকিউতে আছে নাই, কি আছে দেখো, এই যে দেখো পাইলাম নাকি গামা। মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। মহাজাগতিক কে আছে এমসিকিউতে নাই, বাট গা দিয়ে তো গামা আছে তাই না, সো আমাদের অ্যানসার কি গামা। এই জন্য হচ্ছে সাসপেন্সের জন্য লাস্টে রাখলাম গামা রশ্মি। দেখো তো তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো নাকি? অলরেডি তো তোমরা ভাই প্রো লেভেলে,
অলরেডি তোমরা ভাই অ্যানসার দিয়ে দিছো, আমি তো ভাই এত প্রো না, ও তো জোস ভাই। ভাই লেখাগুলো কম বোঝা যায়। ওরে আরেকটা টেকনিক অলরেডি শেয়ার করে দিছে, মাগুরার অতি মনোরম দৃশ্য অবচেতন মনকে রাঙায়। ও ভাই সেই, তুমি যে ট্রিক্স দিয়ে মনে রাখো ওইটা কোনো প্যারা নাই, জাস্ট অ্যানসার কারেক্ট হলেই চলে। অলরেডি অনেকে ভাইয়া লেখাগুলা কম বোঝা যায়, কাইন্ডলি জানাও তো লেখা কি আসলে কম বোঝা যাচ্ছে, লেখা কি কম বোঝা যাচ্ছে আসলে? জানাও তো। কম তো বোঝা যাওয়ার কথা না ভাই, আমার স্ক্রিনে তো আমি ঠিকঠাকই লেখা দেখি। বাকি একটু রেসপন্স করতে, কম বোঝা যাচ্ছে নাকি? টপিকের নাম দিয়ে দেই তোমাদের রেসপন্স করতে করতে। টপিকের নাম হচ্ছে ঋতবার ধ্রুবক সংক্রান্ত। কি সংক্রান্ত ভাই? ঋতবার ধ্রুবক সংক্রান্ত। এই যে আমার ম্যানুয়াল ডাস্টার আমি খুঁজতেছিলাম। তো টপিকের নাম কি? RH সংক্রান্ত। ঋতবার ধ্রুবক সংক্রান্ত যে টপিক, এই টপিকে দেখো তো আমরা কি এমসিকিউটা রাখছি। এমসিকিউটা অতি ফেমাস একটা এমসিকিউ, রিডবার্গ ধ্রুবক RH, রিডবার্গ ধ্রুবক RH দ্বারা প্রকাশ করা হলে রিডবার্গ ধ্রুবক RH দ্বারা প্রকাশ করা হলে H পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য কি হয়েছে? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা সমান হোয়াট? অপশনগুলো হচ্ছে ইনপুট দিয়ে দেই। 3/4 RH, 5/36 RH, 8/9 RH। এই এমসিকিউটা ভাই আমি সলভ করতে করতে আমার ডিরেক্ট মুখস্থ হয়ে গেছিল একটা সময়। দেখো তো এবার লেখা টেখা সব ঠিক আছে নাকি? রোটেট করে না সবাই কাইন্ডলি, মানে বোর্ডটা একটু সাইড হয়ে গেছে। ল্যান্ডস্কেপ মোডে ক্লাস দেখো ভাই। কেন আমি তো পোর্ট্রেট মোডেই ক্লাস দেখতেছি। আচ্ছা বোর্ডটা একটু সাইড হয়ে গেছে বলতে ক্যামেরা ফোকাসটা বাড়াই দেন। আচ্ছা ওয়েট, আমি একটা কাজ করি। হ্যাঁ তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি অ্যান্সার দেখতেছি, প্যারা নাই। ক্যামেরা সেটিংস দেখে নিব। সেটিংসে কি আদৌ প্রবলেম হয়েছে কি আমি তো বুঝতেছি না, কারণ ক্যামেরা সেটিংস তো আমি এমনিও কোনো চেঞ্জই করি নাই। আর লাইভের ক্ষেত্রে ক্যামেরা সেটিংস চেঞ্জ করার তো আসলে অ্যাকচুয়ালি অপশনও নেই। এখন ঠিক আছে ভাইয়া, এই যে এখন তো ঠিক আছে বললো। প্রশ্নটা হচ্ছে যে দেখো তোমরা অলরেডি প্রশ্ন বুঝার আগে ভাই অ্যান্সার দিয়ে দিছো পুরা ভাই আগুন ভাই, সেই রিডবার্গ ধ্রুবক RH দ্বারা হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত এটা জানতে চাইছে। রিডবার্গ ধ্রুবক দ্বারা কি হইছে? বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এটা জানতে চাইছে। ওকে, এখন আমরা জানি যে এই তরঙ্গ সংখ্যা নির্ণয় বা রিডবার্গ ধ্রুবক সংক্রান্ত যে সূত্রটা আছে, কি সূত্রটা আছে? 1/λ অথবা মিউ বার মানে কিন্তু ভাই তরঙ্গ সংখ্যা, যেহেতু তরঙ্গ সংখ্যা জিনিসটা চাইছে তার মানে আমরা মিউ বার দিয়ে হচ্ছে আমরা সলভ করব। সো মিউ বার সমান সমান RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, n2 স্কয়ার টু করে দেই স্কয়ার।
এখন মেইন যে ঝামেলাটা লাগে পোলাপানের সেটা নাকি ভাই কোনটা n1 কোনটা n2 এটা বুঝে না। এই ক্ষেত্রে দেখো এরাও একটু ভাই বিটলামি করছে, সর্বনিম্ন জানতে চাইছে। সর্বনিম্নের ক্ষেত্রে আমাদের প্রথমে তো n1 কোনটা ভাই এটা তো বের করতে হবে। n1 যেহেতু বামার সিরিজ বলছে তার মানে n1 2, ওকে আমরা নোট ডাউন করি n1 2। এখন সর্বনিম্নের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা n2 সমান n1 প্লাস 1, তার মানে 2 প্লাস 1 সমান সমান 3। দ্যাট মিন্স বামার সিরিজ যেহেতু বলছে n1 এর মান 2, তার মানে আমরা এদিকে n1 মানে 2 2 স্কয়ার, আর n2 এর মান কত তার মানে 3, তার মানে 3 স্কয়ার। এতটুকু তো বুঝা গেছে আশা করি। যেহেতু তোমরা অ্যানসার দিয়ে দিছো অবশ্যই বুঝছো, বাট যারা হয়তো বুঝে নাই বা পরবর্তীতে লাইভটা দেখবে বন্ধু প্যারা নিও না, অল ওকে। ভাই একজন বলতেছে অল ওকে, একজন বলতেছে ঠিক নাই, বড় মান মাইনাস ছোট মান, একদম বড় মান মাইনাস ছোট মান। এই ক্ষেত্রে দেখো ভাই নিচে 36 নাকি 35 নাকি 39 আমি কিছু দেখবো না, কি দেখবো 4 আছে আর 9 আছে, মানে 2 স্কয়ার সমান সমান 4 আছে আর 3 স্কয়ার সমান সমান 9 আছে। এখন বড় মাইনাস ছোট, তার মানে মাইনাস করলে কত হয় 5, 5 আছে ভাই কোন অপশনে, খ নম্বর অপশন, শেষ আমরা দাগাই দিব, কিছু করব না, কিছু না, জাস্ট নিচে 36 থাকুক 41 থাকুক ভাই ডাজন্ট ম্যাটার। 3 3 9, 2 2 4, 9 মাইনাস 4, 9 মাইনাস 4 সমান অ্যানসার কত 5, বেস ডান, 5/36 RH অ্যানসার হয়ে গেল ডান। ওকে, আমি এটা তার ডিলে করছি না, আমরা আবার নেক্সটে চলে যাই। নেক্সট যে টপিকটা আছে এমসিকিউ ভাই সলভ করো প্রিসাইজ। এত ভাই 36 হ্যান তেন শুদ্ধি পরীক্ষা করে আমার তো কোনো লাভ নাই, কারণ আমি যদি ভাই রাফ করি অনেক বড় করে স্যার আমার 1 মার্কও বেশি দিবেন এক্সট্রা, যেটা একটা এমসিকিউর মার্ক এটাই দিই, বরঞ্চ তাড়াহুড়া করে যদি ভুল করি বরঞ্চ আমার 1.25 কাটা যাবে। ওকে, কোয়ান্টাম সংখ্যার সেট নিয়ে হচ্ছে আমরা এই এমসিকিউটা সলভ করব। কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার সেট, এই কোয়ান্টাম সংখ্যার সেটও ভাই ভালো ইম্পর্টেন্ট। কোয়ান্টাম সংখ্যা এগুলো ভাই জাতীয় এমসিকিউ, এগুলো না পারলে পরীক্ষায় বসা যাবে না। কোয়ান্টাম সংখ্যার সেট, ওকে, এমসিকিউ নিচের কোয়ান্টাম, নিচের কোয়ান্টাম সংখ্যা গুলোর কোন সেটটি অনুমোদন যোগ্য নয়। নিচের কোয়ান্টাম সংখ্যার কোন সেটটা হচ্ছে অনুমোদন যোগ্য নয়, এটা হচ্ছে প্রশ্ন। n1 1, l1 1, m0 খুব ভালো কথা, n2 2, l2 2, m -1, তারপর কি n সমান সমান 3, n সমান সমান 4, l সমান সমান 3, l সমান সমান কত 2, m সমান সমান 2, m সমান সমান -1। এই হলো প্রশ্ন। নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর মধ্যে ভাই কোনটা ভুল এটাই জানতে চাইছে। এই যে কোনটা ভুল কোনটা সঠিক এই জিনিসগুলো কিন্তু আমরা ভুল করি, আর স্যাররা এই জিনিসগুলো বেশি বেশি দেয়। দেখো কোনটি নয়, এই যে কোনটি নয় বা কোনটি হয় এই জিনিসগুলো ভাই মার্ক করে রাখবা এমসিকিউর ক্ষেত্রে। তুমি যখন এমসিকিউ পড়বা তখনই এই জিনিসটাতে গোল দিয়ে রাখবা। কেন গোল দিয়ে রাখবা? যাতে তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায় ভাই এই জিনিসটা নয়, হয় না। সো এই জিনিসটা নয় দিয়ে তুমি মার্ক করে রাখলা, দেন তুমি পড়া শুরু করলা। নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর মধ্যে কোনটা অনুমোদনযোগ্য নয় মানে কোনটা ভুল এটাই নির্ণয় করতে বলছে। দেখি তো তোমরা অ্যানসার দাও তো, গুড পিপল খুব দ্রুত অ্যানসার দাও। আমি শিওর অলরেডি অ্যানসার দিছো। অ্যানসার ডি, একটা অ্যানসার চলে আসছে। দেখি তো বাকিরা। ভাইয়া প্রশ্ন কি রিপিট হয় প্রতি বছর? প্রশ্ন রিপিট না হলেও টাইপ রিপিট হয় প্রতি বছর। অ্যানসার বি, ওকে। জান্নাতুল নাইম খ, আবরার চৌধুরী বি মানে খ, ওকে। আরেকজন অ্যানসার দিয়ে দিয়েছে ভাই, আরবি না ভাই, একটু বাংলাতে ভাই, ভাই ইংলিশ একটু লেখা তো ভাই, জবর জিয়ারা তো নাই এই জন্য ভাই একটু টাফ। অ্যানসার হচ্ছে বি, ওকে। সবাই দেখি বি এর পক্ষে, দাবি মোদের একটাই এই এমসিকিউ এর অ্যানসার বি চাই, তাই তো? ওকে, চলো আমরা দেখি বি নাকি। প্রথম দিকে আসি, n1 এর মান 1, l1 এর মান 1 জীবনও সম্ভব না। কেন সম্ভব না? কাহিনী আছে, দেখো তো এটা ঠিক আছে নাকি। ভরসা, আচ্ছা আচ্ছা, প্রথমটা ঠিক
ঠিক আছে নাকি একটু জানাও তো। এই তোমাদের রেসপন্স কি, প্রথমটা কি ঠিক আছে? হ্যাঁ, এন আর এল কখনো সমান হইতে পারে না। এই ক্ষেত্রে অ্যান্সার কয়টা তাইলে বলো তো? বি তো বুঝলাম, এই তো কেউ বললাম না। দেখো এই জায়গায় হচ্ছে ভাই রাখছি দুইটা, এন এর 1 এর মান 1, এল 1 এর মান 1, দ্যাট মিন্স এটাও ভুল, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইট কারণ যোগ্য নয়, তার মানে কি এটা রাইট দি ভাই, তোমরা আবার পেঁচাপেচি করবে, এটা রাইট, একটা গেল। আবার দেখো n2 l2 এটাও রাইট, বাকি দুইটা রাইট না। 3 2 ঠিক আছে, 4 3 ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে একটা নোট নিয়ে নাও। নোট হচ্ছে l এর মান 0 সহ n - 1 পর্যন্ত, এই হলো কথাবার্তা। দেখো তো এই ক্ষেত্রে আরো জোস হয়, আমরা জানি যে s এর ক্ষেত্রে, p এর ক্ষেত্রে, d এর ক্ষেত্রে, f এর ক্ষেত্রে 0 1 2 3। দেখো তো n এর মান 2 মানে কি, n এর মান 2 মানে 2, খুব ভালো কথা। l এর মান 2 মানে কি, d, ঠিক না? এই যে এদিকে আমি লিস্ট করে দিই l, এটা হচ্ছে l এর সিরিজ আর এটা হচ্ছে, তার মানে 2d অরবিটাল কি জীবনেও সম্ভব ভাই? সম্ভব তো না, তাইলে এটা তো হবে না, তার মানে এটা অনুমোদনযোগ্য না, এটা প্রমাণ হইল। এখন n এর মান 1 মানে 1, l এর মান 1 মানে p, 1p কি ভাই জীবনে শুনছো? শুনো নাই, দ্যাট মিন্স এটাও বাদ এটাও বাদ, তার মানে ক আর খ হচ্ছে অনুমোদনযোগ্য নয়। এই হলো ভাই শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা করে হচ্ছে তোমাদেরই দেখাই দিলাম কেন অনুমোদনযোগ্য নয়। ক খ দুইটাই নাকি? यस, আমি এক্ষেত্রে দুইটাই রাখছি, আমরা না চেতি ছদ্মবেশী একদম। এই যে হ্যাঁ, অলরেডি বর্ষা অ্যানসার এ আর বি জানাই দিছে। বর্ষা প্রচুর খেপা, না খেপার কিছু না, আসলে আমি তো আইডিটা কালকে রাত্রে ওইভাবে খেয়াল করি নাই। এই হলো হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা আশা করি জিনিসটা বুঝছো, যদি বুঝে থাকো কাইন্ডলি একটু ওয়াই লিখে জানাই দাও তো, একটু ওয়াই লিখে জানাই দাও, দেন হচ্ছে আমরা নেক্সট এমসিকিউ তে অ্যাপ্রোচ করছি। জাস্ট একটু ওয়াই লিখে ভাইকে জানিয়ে দাও এবং বেশি বেশি রিঅ্যাক্ট করো কাইন্ডলি। আনসার দুইটা, কেউ জিতে নাই 50 টাকা আমার, ওরে জোস। ওয়াই, এই যে ওয়াই চলে আসছে, খুবই ভালো কথা। আমরা এখন নেক্সট টপিকে অ্যাপ্রোচ করি। চলো তো বাচ্চারা, আমরা নেক্সট কি রেখেছি তোমাদের জন্য জাদুর বাক্স থেকে একটু খুলি। প্রত্যেকটা টাইপ ধরে ধরে ভাই এদিকে আমি অন্তত একটা হলো এমসিকিউ রাখছি। সেই হুন্ডের নীতি, তোমরা হুন্ডের নীতি নাম শুনছো নাকি একটু জানাও তো। হুন্ড বেটার নাম কি তোমরা শুনেছো? তুই জানো হুন্ডের নীতি? ভাই হুন্ডার নীতি কেউ মনে করো না, বাইক কিনার কোনো নীতি না, হুন্ড। তোমরা ততক্ষণে ওয়াই লিখো এবং আমি এমসিকিউটা তুলতে থাকি। হুন্ডের নিয়ম অনুসারে Fe26 এর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে কতটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান? এদিকে বিজোড় লেখারও যথেষ্ট কারণ আছে, হুন্ডের নীতিটা পড়লে তোমরা বুঝতে পারবে। 4 5 6 7 ধরো দিলাম। হুন্ডের নিয়ম অনুযায়ী Fe26 এর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে কতটি বিজোড় ইলেকট্রন আছে? তোমরা আগে জাস্ট বলো যে হুন্ডের নীতি বলে যে কিছু একটা এক্সিস্ট করে পৃথিবীতে, এটা শুনছো নাকি? 6 6 6 ভাই আমরা বুঝি বাচ্চা, আরে কি বলো আমি বাচ্চা? আমার আসলে অনেক বাচ্চা বলে, তোমাদেরকে বলে নাকি জানি না আমি। অ্যানসার কি অলরেডি অ্যানসার চলে আসছে 6।
অলরেডি অ্যানসার চলে আসছে 6 আমার 50 টাকা 6 আচ্ছা 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 দেখি শিয়াব ফ্রেন্ড কষা বন্ধু আরে ভাই অর্ণব নীল কি অবস্থা তোমরা আসলে তোমরা জানো তোমরা যে সাকসেসফুলি ভুল করছো কনফিডেন্সের সাথে ভুল করছো দেখো প্রশ্নটা ভালো করে পড়ো হুন্ডের নিয়ম অনুযায়ী Fe26 এর ইলেকট্রন বিন্যাসে d অরবিটালে কতটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান তোমরা যে সাকসেসফুলি ভুল করছো তোমরা বুঝতেছো দেখো বুঝাই Fe26 এর আগে ইলেকট্রন বিন্যাস করি আর্গন মানে 18 গেল 4s2 20 গেল 3d 6 গেল তোমাদের কি ভাই আমি একবার জিজ্ঞাসা করছি যে বাচ্চারা বলো তো 3d তে কয়টা ইলেকট্রন আছে বলি না কয়টি বিজোড় বলছি আচ্ছা আমরা এখন দেখি আমরা জানি হুন্ডের নীতি এমন ভাবে কাজ করে যেন ইলেকট্রনগুলো অরবিটালে এমন ভাবে প্রবেশ করে যেন সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে এই যে অযুগ্ম ভাইয়া অযুগ্ম মানে হচ্ছে বিজোড় তার মানে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন বা সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন নিয়ে হচ্ছে হুন্ডের নীতি কাজ করে দেখো কতটি বিজোড় ইলেকট্রন এই যে বিজোড় জিনিসটা অ্যাকচুয়ালি হুন্ডের নীতিতেই প্রযোজ্য এই জন্য হচ্ছে হুন্ডের নিয়ম এদিকে আসছে এই জন্য বলছি ভাই বিজোড় জিনিসটা হুন্ডে হুন্ডেই দেয় না দেখো একটা একটা করে ইলেকট্রন যাবে প্রবেশ করবে হুন্ডের নিয়ম অনুসারে পরবর্তী ইলেকট্রন গুলোও সেম ভাবে যাবে বাট পরবর্তী ইলেকট্রনের স্পিন হবে প্রথম যেভাবে ইলেকট্রন গেছে তার বিপরীত প্রথম যেহেতু ইলেকট্রনগুলো উপর দিকে গেছে পরবর্তীতে নিচের দিকে যাবে দেখো তো ডি অরবিটালের জিনিসটা ফিল আপ করলো নি 2 3 4 5 6 তার মানে কয়টি বিজোড় ইলেকট্রন আছে 1 2 3 4টা অ্যানসার হচ্ছে ক বুঝছো নাকি জানাও তো ভুল করছো কোনো সমস্যা নাই ভুল করেছো কোনো সমস্যা নাই এখন শিখে যাও আরে বাচ্চারা এই ইয়াহু আমার 50 টাকা একদম সেলিম সাদমান সিয়াম কোপ লেভেলের অ্যানসার দিছে এই এমসিকিউ গুলো ভাই তোমরা আসে এবং আমরা সাকসেসফুলি ফুল করি এই যে ট্রিকি মানে ভাই শিয়াব ভাই বুঝতে হবে বুঝছি ভাই ওই তো কোপ বর্ষা অলরেডি বুঝে গেছে এবং বর্ষার সাথে সাথে তোমরা বাকিরাও রেসপন্স করে দাও তোমরা বুঝছো নাকি জানিয়ে দাও হ্যাঁ ট্রিকি তো ছিল অবশ্যই যেহেতু আমরা বলছি অযুগ্ম ইলেকট্রনের কথা আমরা ডিরেক্ট বলি না যে 3d তে কয়টি ইলেকট্রন রয়েছে y এই তো অলরেডি y চলে আসছে সো আমরা এদিকে বেশি টাইম স্পেন্ড করব না হুন্ডের নীতি টপিক আমরা ডান করলাম নেক্সট আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে ভাই শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট শিখা পরীক্ষা খুব সুন্দর শিখা পরীক্ষায় নিচের কোনটি দেখো শিখা পরীক্ষায় কি হয়েছে নীলাভ সবুজ বর্ণ কে দেখায় নীলাভ বা নীলাভ যেটাই বলো সবুজ বর্ণ কে দেখায় মানে কোন মৌলে দেখায় এটা হচ্ছে আজকের কোনবানিকা কারোর প্রতি প্রশ্ন ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম কপার শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ কে দেখায় দেখি খুব দ্রুত জানাই দাও তো সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কপার দেখি কে কোনটা জানাইতে পারো অ্যানসার জানো অলরেডি দিয়ে দিছে মজার টেকনিক আর একো আপনার চৌধুরী জানাইছে ভাই আপনি আসলে খেলোয়াড় না কোচ খেলোয়াড় তো হচ্ছে আমার এমসিকিউ যারা দিচ্ছে অ্যানসার ওরা অ্যানসার হচ্ছে Na মানে সোডিয়াম বর্ষা জানাইছে Cu চট্টগ্রাম ইউনিভার্সিটি মানে কপার আচ্ছা বর্ষা জানাইছে Cu জানাতুল নাইম জানাইছে মজার টেকনিক দেখি জানাতুল নাইম তুমি অ্যানসারটা জানিয়ে দাও আয়েশা মুনশাআত অলরেডি জানাই দিছে Cu চট্টগ্রাম ইউনিভার্সিটি মানে কপার ঠিক আছে দেখো একটা করে আসি শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ কে দেখায় Ca মানে কি ক্যালসিয়াম কই থাকে আমরা যখন মুরগির রান চিবাই ভাই দেখবা রানের যখন কামড় দেই তখন দেখবা লাল লাল কিছু থাকে ইটের সুরকির মতো থাকে না থাকে তো এই যে ইটের সুরকির মতো থাকে এগুলা কি আমরা বলি না যে মজ্জাতে ক্যালসিয়াম থাকে হাড়ে ক্যালসিয়াম থাকে এই জন্য মনে রাখবা ক্যালসিয়াম হচ্ছে কালার কি ইটের ন্যায় লাল কেন লাল কারণ আমরা যখন মুরগির রান চাবাই তখন হচ্ছে কি
এই যেটা সুরকির মতো অংশ দেখা যায় এগুলাতে কি ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম হচ্ছে ইটারনাল। এই টেকনিকটা আমরা মনে রাখবো। সোডিয়াম বাংলাতে লিখি সোডিয়াম, সোডিয়াম না, সোডিয়াম আমরা মনে রাখবো সোনালী হলুদ বা ইংলিশে কি গোল্ডেন ইয়েলো। এই সোডিয়াম আমরা মনে রাখবো সোনালী হলুদ, খুব ভালো কথা। ম্যাগনেসিয়াম দিয়ে মনে রাখবো, ম্যাগনেসিয়াম নো কালার মানে বর্ণহীন, নো কালার অথবা বর্ণহীন, খুব ভালো কথা। এই সিইউ তার মানে তিনটা যেহেতু হইল না তার মানে সিইউ হবে মাস। সিইউ দিয়ে কি মনে রাখবা, নীলাভ সবুজ। দেখো তো কঠিন লাগলো? কঠিন লাগলো না, মুখস্থ করার কিছু নাই ভাই, কি বললাম, একটু চালাক না হলে ভাই দুনিয়াতে টিকা খুব কঠিন। সিএ কিভাবে মনে রাখবো, ক্যালসিয়াম, ক্যালসিয়াম আমরা কই পাই, হাড়ে পাই। তখন আমরা মুরগির রান ভাই চিবাবো, পরীক্ষার হলে মনে করবো, দেখবো যে লাল লাল সুরকির মতো থাকে চিবাইলে, এটা হচ্ছে ইটারনাল। সোডিয়াম বাংলাতে লিখবো সোডিয়াম, সোডিয়াম কি সোনালী হলুদ, ম্যাগনেসিয়াম নো কালার, এটা জাস্ট মুখস্থ করবা, সিইউ দিয়ে নীলাভ সবুজ। দেখো তো, দেখো তো বুঝছো নাকি? সোডিয়াম সোনালী ইটের মতো লাল, ম্যাগনেসিয়াম বর্ণ দেয় না, আচ্ছা, ক্যালসিয়াম লাল ইটের মতো। খুবই জোস, জোস রেসপন্স ভাই, আসলে স্যাটিসফাইং। তোমরা তো খুব জোস, বাট অ্যানসার তো দিলা না, বাকি সব ব্যাখ্যা তো দিলা ভাই, বুঝলাম। একটু দুম করে অ্যানসার গুলো দাও। ওয়াই ওয়াই ওয়াই, দেখি তো আজকে আমাদের কমেন্ট 130 হিট করতে পারে নাকি, তোমাদের রেসপন্সে বলে দিবে। ওয়াই ওয়াই ওয়াই, আরে পোপ পোপ রেসপন্স। দেখবো আজকে আমরা 130 হিট করতে পারি নাকি। তোমাদের তো সেই রেসপন্স ভাই। শিক্ষা পরীক্ষাটা বাচ্চারা খুবই ভালো করে পড়বা। কেন পড়বা? কারণ এই জিনিসগুলো আসে, ঢাবিতে আসে, রাবিতে আসে, চবিতে আসে, জাবিতে আসে, গুচ্ছতে আসে। আমরা আরেকটা এমসিকিউ তে চলে যাই। আই সেই এমসিকিউ, এমসিকিউ হচ্ছে ভাই দ্রাব্যতার গুণফল নির্ণয়, কেএসপি। কেএসপি নির্ণয় Ag3PO4 দেওয়া আছে, এর দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল এর সঠিক সম্পর্ক কোনটি, মানে একটি কোশ্চেন দিবে, তোমরা কোনটা ঠিক এটা হচ্ছে জানতে চাইছে আর কি। ক খ গ ঘ, দেখি। কেএসপি সমান 3Ag প্লাস কিউব PO4 মাইনাস 3 মাইনাস কিউব, এটা গেল আমাদের প্রথম অপশন। দুই নাম্বার কেএসপি সমান Ag প্লাস কিউব PO4 3 মাইনাস। তিন নাম্বার কেএসপি সমান 3Ag প্লাস কিউব PO4 3 মাইনাস কেএসপি সমান। চার নাম্বার কেএসপি সমান কি দিছে, Ag প্লাস PO4 মাইনাস PO4 3 মাইনাস। ওকে, দেখি তো অ্যানসারটা জানাও তো। অ্যানসার বি ভাইয়া সাজেশন ক্লাস এটা, জি জি জি। হ্যান্ডসাম সেলিব্রিটি ভাইয়া বলে রেসপন্স না হয়ে কই যাবে, আরে ভাই সিইউ হচ্ছে সবুজ ভাব নীল, নীলাভ সবুজ ভাই, সবুজ ভাব নীল আর নীলাভ সবুজের মধ্যে ভাই কাহিনী আছে, কিন্তু এই কাহিনীটা বুঝো না কি দেখি। সবুজ ভাব নীল আর নীলাভ সবুজ বুঝো, এদিকে কিন্তু একটা কনসেপ্ট আছে। অ্যানসার সি দিছো অনেকে, অনেকে দিছো বি, বি আর সি এর মধ্যে হচ্ছে যথেষ্ট ক্ল্যাশ আছে। ওকে, তোমরা এটার অ্যানসার করতে থাকো। বি আর সি দেখলাম খুবই ভালো, বি আর সি এর মধ্যে ভালোই দ্বন্দ্ব হচ্ছে। সরি সি, আচ্ছা সরি হয়েছে অলরেডি। হ্যাঁ, তোমরা সবুজাব নীল আর নীলাভ সবুজ এই জিনিসটা কি বুঝো? কাইন্ডলি যদি বুঝে থাকো ওয়াই লিখে জানো, আর না বুঝলে এন লিখে জানো। একটু দ্রুত ভাই জানো, তোমরা কি নীলাভ সবুজ বা সবুজাব নীল এই জিনিসগুলো বুঝো? জি জি আপু, এটাই হচ্ছে সাজেশন ক্লাস। এন, আচ্ছা ঠিক আছে, একটা যেহেতু এন আসছে আমরা অবশ্যই সেটা বুঝাবো।
এটা একটু পরে আসুক, সমস্যা এটা যেহেতু লিখছি থাকুক। আমরা এই জায়গায় একটু নীলাভ আর সবুজাভ এই জিনিসটা বুঝি। নীল আভ মানে কি? নীলাভ মানে হচ্ছে এদিকে নীল কম, সবুজাভ সবুজ কম। দ্যাট মিন্স যখন তোমাকে আমরা বলবো নীলাভ সবুজ, মানে বুঝতে হবে নীল ছিটাফোঁটা আছে বাট আহামরি নাই, নীল কম এদিকে। সবুজাভ নীল মানে সবুজ সবুজ ভাব, মানে সবুজ হালকা হালকা ছিটাফোঁটা আছে বাট পুরো সবুজ না। সবুজাভ নীল মানে হচ্ছে সবুজ কম নীল বেশি। হ্যাঁ, যে এন লিখছিলেন একটু জানান তো বুঝছেন নাকি? যে এন লিখছিলেন আবার কাইন্ডলি বাকিরাও জানান যে আপনাদের ক্লিয়ার নাকি, একটু জানিয়ে দিন কষ্ট করে। ওয়াই লেভে দেখছিলাম, আচ্ছা সেই এই হ্যাঁ নীলাভ আর সবুজাভ জাস্ট এই যে বাংলাটা বুঝলে ডান। নীলাভ মানে হচ্ছে নীল কম, সবুজাভ মানে সবুজ কম। ওয়াও, ওকে অলরেডি মেটাল সাইন দিয়ে দিল আমাদের সিয়াম ভাই। দ্রাবতার গুণফলের সম্পর্ক হচ্ছে এই এমসিকিউটা চলে আসছে। দেখো দ্রাবতার যে গুণফল, এই এমসিকিউতে বি আর সি এর মধ্যে ভালোই ক্লিয়ার দেখলাম, পরে হচ্ছে আবার বুঝলো একজনে, দেন হচ্ছে আবার বি তে সুইচ করলো। আজকে থেকে ইনশাআল্লাহ আর কোনো প্যারা হবে না। আমরা নরমালি সলভ করি কেএসপি। কেএসপি কিভাবে আমরা নির্ণয় করি দেখো, এটা সলভ করার আগে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। Ag3PO4 এটাকে যদি আমরা ভাগ করি কি দাঁড়ায়? 3Ag প্লাস প্লাস PO4 3 মাইনাস। আমরা স্টেপ বাই স্টেপ আগাই। এই যে Ag3PO4 কে আমরা ধনাত্মক আর ঋণাত্মক আয়নে ভাগ করছি। বাচ্চারা তোমরা এই জিনিসটা বুঝছো নাকি? একটু জানায় দাও, একটু জানায় দাও যে আমরা এই জিনিসটা জাস্ট বুঝছি নাকি। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, যেহেতু এই এমসিকিউটা একটু রিটেন টাইপও, সো আমরা একটু বুঝে বুঝে আগাবো যাতে জীবনটা সুন্দর হয়। ওয়াই ওয়াই ওয়াই, আচ্ছা এটা অ্যাকচুয়ালি কোনটার ওয়াই দিলা? এখন একটা অ্যানসারটা একটু জানাই দাও। ওয়াই ওয়াই ওয়াই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা দিছো বর্ষা সেটা ঠিক আছে, বাট সেটা তো জানতে চাই না, অ্যাকচুয়ালি ফর্মুলাটা জানতে চাইছে। ওকে দেখো, হ্যাঁ ওয়াই, এই যে ভাঙাটা আমরা বুঝতে পারছি। ভাঙাটা যেহেতু বুঝতে পারছো, দেন আমাদের জিনিসপত্রটা কিভাবে দেখো। Ag প্লাস আছে তাই না? প্লাস আছে। এই যে সামনে যে সংখ্যাটা অলওয়েজ আসে, এই সংখ্যাটা আমরা পাওয়ারে দিয়ে দিব। সামনে যেটা আছে এটারে বকা দিয়ে হচ্ছে আমরা উপরে তুলে দিব। যাও উপরে তলায় যাও। দ্যাট মিন্স কি দাঁড়াইলো? Ag প্লাস আর 3। দেখো জাস্ট আমরা প্রথমটাতে দেখলাম Ag প্লাস 3, আমাদের এমসিকিউ সলভ শেষ। কেমনে দেখো ভাই, 3Ag প্লাস আছে বাদ, 3Ag কিউব আছে বাদ, জাস্ট Ag আছে বাদ, আলটিমেটলি অ্যানসার খ। ভাই আমি কি এমসিকিউ সলভ করছি আদৌ? একটু জানাও তো। এমসিকিউ সলভ করছি, ডেপথ তো ভাই গেলামই না যে কি Ag Ag বুঝায়, দ্রাবতার গুণফল দ্বারা কি বুঝায় গেলামই না। জাস্ট Ag প্লাস উপরে কিউব, এতটুকু বুঝছি, অ্যানসার ডান। এতটুকু বুঝতে তোমার 10 সেকেন্ডের ঊর্ধ্বে লাগার কথা না, বাট আমরা একটু যেহেতু বুঝছি, হ্যাঁ এই টেকনিকটাকে বলা হয় অপশন এলিমিনেশন টেকনিক। অ্যানসার খ, তাই জন্য যে আমি অ্যানসারটা দাগাইছি এটা কথা না, ক গ আর ঘ অ্যানসার হয়নি এর জন্য আমি খ দাগাইছি, এটাই হচ্ছে কথা। দেখো একটু গেলাম, Ag3 প্লাস বুঝলাম, তারপর PO4 3 মাইনাস, এটা থাকলো। PO4 এর সামনে কত আছে? মনে মনে 1 আছে না, তো 1 বসাইতো, তো 1 বসাইলেও পারি না বসাইলেও পারি। সো আলটিমেটলি অ্যানসারটা কি দাঁড়াইলো? Ag প্লাস উপরে কিউব PO4 3 মাইনাস উপরে 1, 1 তো আর লেখা লাগে না। সো অ্যানসার মাস্ট বি অপশন বি অর খ। বলেন তো কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? একটু বলেন তো কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? Power of option elimination, exactly. We have option observe and option elimination supremacy. As a result, our position
must be belongs in 300 less than or equal ওরে ভাই দেখি তো তোমরা বুঝছো না একটু জানাও তো ইয়েস বুঝছি কেআইপি বললো সি হইতো হ্যাঁ হইতে পারতো ইয়েস বুঝছি হ্যাঁ ওকে 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 আমাদের কেএসপি দিয়ে হচ্ছে অধিকাংশ জিনিসগুলো হ্যাঁ অলরেডি রেসপন্স আসছে যে ইয়েস বুঝছি ওকে অলরেডি রেসপন্স চলে আসে ইয়েস বুঝছি সো আমরা নেক্সট ডে চলে যাচ্ছি টপিকটা কি ইজি লাগতেছে নাকি একটু বলো তো নাকি প্যারা লাগছে বলো আমরা তো ভাই অ্যাকচুয়ালি আসলে টপিকে যাইও নাই জাস্ট এমসিকিউ দিয়ে হচ্ছে দিয়ে দিলাম ভার্সিটি আমাদের সাথে খেলতে আছে আমরা একটু হালকা করে খেলে দিলাম আর কি এই কারণ উই আর নট দা সেম গ্রুপ তারপর কি এমসিকিউ আছে দ্রাব্যতা সংক্রান্ত ম্যাথ ওকে দ্রাব্যতা সংক্রান্ত একটা ম্যাথ আছে এটা হচ্ছে আমরা দুই একখানা বাংলা কথায় পানি করব সমস্যা নাই সূত্র বেড়াজাল আমরা পড়ব না দ্রাব্যতা দেখো নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 গ্রাম তলানি পাওয়া যায় উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুর দ্রাব্যতা সমান হোয়াট ক খ গ ঘ 25 12 20 15 ধরো দিলাম দেখো নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে এখন ভাই আমরা কি করলাম যে এটাকে হচ্ছে শুকাইলাম শুকানোর পর দেখলাম যে মাত্র 10 গ্রাম হচ্ছে রিজওয়ান সাকি আছো প্যারানায় আসলাম আর কি বেড়ে যাওয়ার আগে আচ্ছা সমস্যা নাই যে এমসিকিউ করাচ্ছি এগুলো জাস্ট দেখবা আর হচ্ছে এনজয় করবা প্যারানায় বেডে কেন যে ইচ্ছা বসে থাকো ভাই আহামরি কিছুই পড়াচ্ছি না বাট আহামরি সাময়িক লাগলেও এখন হচ্ছে ভাই এরকম প্রিসাইজলি পড়াচ্ছি কোনো আহামরি কিছুই না জাস্ট ইজি পিজি লেমন স্কুইজি ভাবে আমরা দেখাচ্ছি হ্যাঁ এখন দেখো তো এটার অ্যানসার করতে পারো নাকি এটার অ্যানসার করতে পারো নাকি একটু জানাও তো দেখি অ্যানসার দেখি তো আসতেছে না কেন আপনাদের থেকে আপনারা কি আটকে গিয়েছেন এটাতে নাকি প্রশ্নে বুঝতেছেন আমি এটাই বুঝলাম না আচ্ছা বর্ষার এন্ড থেকে অ্যানসার আসলো 25 অপশন ক তে আসলো খুব ভালো কথা বর্ষা বললো অপশন এ ওকে দেখি তো বাকিরাও কি বর্ষার সাথে এগ্রি করছেন নাকি একটু জানিয়ে দেন জানাতে জানাতে আমি অবশ্যই সলভে চলে যাব জানিয়ে দেন হিমেল সর্দার 25 এ আচ্ছা দেখেন নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60 গ্রাম আছে মানে টোটাল হচ্ছে 60 গ্রাম আছে শুকিয়ে ফেলার পর আছে 10 গ্রাম আমরা দ্রাব্যতার ক্ষেত্রে একটা ইকুয়েশন মুখস্থ রাখবো বাট বেড়াজালে পড়বো না যেহেতু বলছি বেড়াজালে পড়বো না জাস্ট বাংলা কথায় দ্রব বাই দ্রাবক দ্রব বাই দ্রাবক ইনটু 100 দ্রব বাই দ্রাবক ইনটু 100 তার মানে আমাদের দ্রবণ দেওয়া আছে 60 দ্রবণ মানে কি দ্রব প্লাস দ্রাবক সমান 60 দেওয়া আছে 10 গ্রাম দেওয়া আছে তার মানে দ্রাবক দেওয়া আছে 10 দ্রব দেওয়া আছে 10 দ্রাবক আমরা বাইর করব মানে x আর 60 থাকলো
x সমান 50, তার মানে দ্রব বাই দ্রাবক ইনটু 100, তার মানে 10 ডিভাইডেড বাই 50 ইনটু 100। এবার আমরা ক্যালকুলেশন করি তো, 5 20 এ 100, आंसर হচ্ছে 20। হাহা, তোমরা তো সাকসেসফুলি ভুল করলে রে বাচ্চারা। দেখো তো এবার ঠিক আছে নাকি? आंसर যে 20 হবে বুঝতেছো নাকি? তোমরা তো কনফিডেন্সের সাথে ভুল করলা, বাট প্যারা নাই, आंसर দিছো, এটা হচ্ছে ভাই মুখ্য। এই র‍্যান্ডম এক্সামগুলো কিন্তু এদিকে একটা হয়ে যাচ্ছে, একটা র‍্যান্ডম এক্সাম। আমি র‍্যান্ডম তোমাকে প্রশ্ন দিচ্ছি, দেন আস্ক করছি, না পারলে আবার সলভও করে দিচ্ছি, পারলেও সলভ করে দিচ্ছি। 25 আসলো অনেকের এন্ড থেকে आंसर। হিমেল সর্দার জানাইছে 25, বর্ষাও জানাইছে 25, বাট आंसर তো 20। দেখি তো তোমরা বুঝছো নাকি, একটু জানাও তো। একটু জানাও ভাইয়াকে। বুঝছি ভাইয়া, এই যে হায় রে সেলিম সাতমান, সিয়ার মনটাই খারাপ হয়ে গেল। অলরেডি লাভের ইমোজি আসছে, ভালোবাসার বহিঃপ্রকাশ। বুঝছি ভাইয়া, শাবাশ শাবাশ শাবাশ। অলরেডি তোমরা মাইলস্টোন পার করে দিয়েছো 130। সেই বলা থাকতো ভাই, সেই তোমরা ভাই জোস। এখন আমরা যে টপিকটি পড়ব সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি সম্পর্কে অনেকগুলো টপিক আছে, যেরকম কোনটি তরল তরল ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে आंसर কাগজ ক্রোমাটোগ্রাফি। এই এমসিকিউটা কিন্তু ঢাবিতে চলে আসছিল, তো তোমরা এটা একটা বলে দিলাম মুখে মুখে, এটা একটু দেখে নিবা। ক্রোমাটোগ্রাফি, বাট ক্রোমাটোগ্রাফি থেকে আমি আরেকটা জোস প্রশ্ন রাখছি, পুরাই জোস। যেহেতু ইফতারের টাইম শেষ, আমরা এটাকে পুরাই ইফতারের পর, যেহেতু আমরা এখন ক্লাস করছি, আমরা এটা পুরাই জুস বলতে পারি। পুরাই জুস একটা টপিক রাখছি। টপিকেরটা হচ্ছে এমসিকিউটা দিয়ে সলভ করি। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক গ্যাস কোনটি? চারটা অপশন দিই, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, হাইড্রোজেন। গ্যাস ক্রোমাটোগ্রাফির জন্য দেখো তো, গ্যাস ক্রোমাটোগ্রাফির জন্য ভাইয়ারা আমরা কোন গ্যাসটাকে হচ্ছে ব্যবহারযোগ্য বাহক হিসেবে ইউজ করব? দেখি তো তোমাদের এন্ড থেকে কি आंसर আসে। র‍্যান্ডম एग्जाम হচ্ছে একদম। ও N2 100%। ওহো, দেখি তো বাকিরা কি জানায়। বাকিরা কি বর্ষাকে এগ্রি করছো নাকি? N2 বর্ষা জানাইছে 100%। ওরে বর্ষার কর্মদক্ষতা তো সেই, পুরা কার্নো ইঞ্জিন। দেখি তো আসো। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক গ্যাস কোনটি? ব্যবহারযোগ্য বাহক গ্যাস, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে অলওয়েজ মনে রাখবা, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে, গ্যাস কয় ওয়ার্ড ভাই? দুই ওয়ার্ড না? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে অলওয়েজ বাহকযোগ্য হচ্ছে গ্যাস দুইটা, ব্যবহারযোগ্য বাহক গ্যাস দুইটা। কি কি? একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, আর একটা হচ্ছে হিলিয়াম গ্যাস। সো आंसर খ, নাইট্রোজেন আর হিলিয়াম। বর্ষা ফাইনালি জোস উত্তর দিয়ে হচ্ছে সম্পূর্ণ ক্লাস জুড়ে একদম জাঁকজমকপূর্ণ এবং সেলিব্রেশন পূর্ণ একটি ক্লাস হয়েছে। ক্লাসটা কেমন লাগছে একটু জানাও তো, ক্লাসটা কেমন লাগছে একটু জানাও। হ্যাঁ বর্ষা, হইছে 100% ঠিক, তুমি রাইট। ক্লাসটা কেমন হয়েছে একটু জানাই দাও।
অলরেডি লাভ হচ্ছে, লাভ কি বরসাত। আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে, মুড অফ ছিল, অন হয়ে গেছে, থ্যাংক ইউ। জোস ক্লাস, আরে ভাই সেই লাইফ অলওয়েজ মনে রাখবা ভাই, লাইফ প্যারাহীন। আমরা ছোটখাটো কিছু ভুলের জন্য, সিলি সিলি কোনো ম্যাটারের জন্য এত ভাবি যে জিনিসটা আসলে উচিত না। পড়াশোনা তো ভাই অলওয়েজ করি, দেখবা পরীক্ষার সময় কি হয় যে আমরা 80% এমসিকিউ কারেক্ট হওয়ার পর 1% এমসিকিউর জন্য খুব প্যারা নেই। ধরো একটা এমসিকিউ ভুল করছি, এটার জন্য খুব কষ্ট পাই, বাট বাকি যে 80টা আমি কারেক্ট করে আসলাম সেই জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা একটা কথা আছে ভাই গ্রামের ভাষায়, যে তোমার নাকে নিচ দেওয়া হচ্ছে ভাই মশা গেলে তুমি দেখো, বাট হাতি গেলে তুমি এটা দেখো না। এই যে তুমি 80% পারলা এই জিনিসটা তুমি দেখো না, বাট একটা যে ভুল করলা এই জিনিসটা হচ্ছে দেখো। জীবনে সামনে যাবা, অনেক ভুল হবে, অনেক বড় মঞ্চে যাবা, অনেক কিছু হবে, অনেক কিছু দেখবা, অনেক অবস্টিকলস আসবে, বাট কখনো হতাশ হওয়া যাবে না। অলওয়েজ মনে রাখতে হবে ভাই লাইফ প্যারাহীন। ক্লাসের দ্বার প্রান্তে আমরা চলে আসলাম, তো একটু টুকিটাকি শেয়ার করলাম, গতানুগতিক থেকে ভাই একটু ফিলোসফিক্যাল কথাবার্তা একটু বলে ফেললাম, যেটা অবশ্যই আমার সাথে খুব একটা স্যুট করে না। তবে জাস্ট এতটুকুই বলি যে ভাই সবসময় আব্বা আমাকে রেসপেক্ট করবা, নামাজ পড়বা যদি মুসলমান হয়ে থাকো, অন্য ধর্মের হইলে তোমার ধর্মে তুমি প্রে করবা, সবাইকে নিয়ে ভালো থাকবা, সবাইকে ভালো রাখবা, সবসময় হ্যাপি থাকবা, অসাম থাকবা। আজকে আর কথা বেশি বাড়াবো না। আসসালামু আলাইকুম।